গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। বাজে এখন ঘড়িতে 7:30 মতন, আর এখন থেকে ভিডিওটা আমি শুরু করলাম। সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ হয়ে গেছে, বাইরের উঠোন ধোয়ানো হয়ে গেছে। তারপর দেখো চলে এসেছি গাছের ফুলগুলো তুলে নেওয়ার জন্য। আর এখন তো আমাদেরকে অনেকটাই তাড়াতাড়ি উঠতে হয়, ও 8:30টার মধ্যে চলে যায়, আর তার আগেই ওকে কিন্তু ব্রেকফাস্টটা বানিয়ে দিতে হয়। তাই দুজনে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছি বলে মিস্টার চক্রবর্তী তাই ভিডিওটা করে দিতে পারলো। আর আজকে দেখেছো সকাল সকাল রোদ কিন্তু ভালোই উঠেছে। সকালবেলা যে জামা কাপড়গুলো দেখেছিলাম একটু ভেজা ভেজা, মানে যেগুলো ঘরে মেলা ছিল, সেগুলো তাড়াতাড়ি করে গিয়ে ছাদে দিয়ে এসেছি। যতক্ষণ রোদ থাকে ততক্ষণে যেন জামা কাপড়গুলো একটু শুকিয়ে যায়। আবার বলা যায় না কখন মেঘ করে আবার বৃষ্টি নামবে। তো যাই হোক, এখন দেখো চলে এসেছি ওর ব্রেকফাস্টটা বানানোর জন্য। আজকে করব রুটি আর তরকারি, তবে আজকে শুধু ওর একার জন্য করব না, দুজনের জন্যই একবারে করে নিচ্ছি। মিস্টার চক্রবর্তীর এখন একটাই আক্ষেপ যে এতদিনে একবারও সকাল সকাল ওর সাথে আমি ব্রেকফাস্ট করতে বসলাম না, শুধুমাত্র রবিবার দিন ছাড়া। কি করব বলো, এত সকালবেলা যে আমার খাওয়ার অভ্যেস নেই। তো আজকে অনেকবারই জোর করছিল যে আজকে সকাল সকাল তুমিও আমার সাথে বসে ব্রেকফাস্টটা করে নাও। আমরা তো দুপুরবেলা এখন আর একসাথে খেতে বসতে পারি না, সেই রাত্রেবেলা, তো সকালবেলাটাও চেষ্টা করো একসাথে ব্রেকফাস্টটা করার। এটা জানো তো ওর মধ্যে ভীষণ একটা ভালো অভ্যেস। এই যে দুদিন আগেও শরীরটা খারাপ হলো, আমি রাত্রেবেলা রুটি করেছিলাম, তো ওকে আমি বললাম যে আমি তোমাকে এখানে দিয়ে দিচ্ছি, তুমি রুটিটা হাতে নিয়ে খেয়ে নাও। গায়ে তখন ভীষণ জ্বর, গত পরশু দিনের কথা। তো তাও শুনলো না, বললো যে না, দুপুরবেলা একসাথে বসে খেতে পারি না, অন্তত রাত্রেবেলাটুকুনি দুজনে একসাথে বসে খাওয়ার চেষ্টা করছি। আমি যদি না পারতাম তাহলে বিছানায় খেতাম, আর আমি যে পারবো তা আমি একসাথে বসেই খাবো। তো এরকম ছোট ছোট জিনিসগুলোর জন্য জানো তো ওকে আরও অনেক বেশি ভালো লাগে, এই যে ছোট ছোট বিষয়গুলোতে এতটা খেয়াল রাখে। তো যাই হোক, আজকে ওকে বারণ করে দিলাম। তাই বলছিলাম ওকে যে সকালবেলা ঘুম থেকে উঠে আগে একটু বিস্কুট জল না খেয়ে না আমি ভারী খাবার খেতে পারি না, যেমন রুটি ভাত এগুলো না খেতে পারি না। তো আমার খুব অসুবিধা হয়, বাড়িতেও তাই ছিল আর এখানেও আমার এখন অভ্যেস হয়ে গেছে। তাই আর সকাল সকাল ওর সাথে খাওয়াটা হয় না। আর সত্যি কথা বলতে দুপুরবেলার দিকটাও আমার বেশ খারাপ লাগে, জানো তো, এতগুলো দিনের অভ্যেস হয়ে গেছে তো দুজনে একসাথে খেতে বসার। যখন একা একা বসি না তখন মনটা ভীষণ খারাপ লাগে। তো যাই হোক, আস্তে ধীরে অভ্যেস হয়ে যাবে। আর এখানে দেখো ওর জন্য কিন্তু আমার রুটি হয়ে গেছে, আর আমার জন্য কিন্তু এখন করে রাখলাম না। আমি যখন খাবো গোলা করে রেখেছি, যখন খাবো তখন গরম গরম দুটো রুটি বানিয়ে নেব। আর তরকারিটাও আমার হয়ে গেছে। তো চলো ওর জন্য আগে একটুখানি গরম গরম চা করে নিই। তো এখানে আমার চাও রেডি হয়ে গেছে, সকালবেলা কিন্তু এইটা মাস্ট। আর এখানে পুরো ব্রেকফাস্টটা হয়ে গেছে আমার রেডি ওর জন্য। আর ও স্নান করে বেরিয়ে এসে কিন্তু গোপুসোনাকে ঘুম থেকে তুলে দিয়েছে, দিয়ে আবার সেবাও দিয়ে দিয়েছে। আর এদিকে ওর সেবাটাও আমি ওকে গিয়ে চলো দিয়ে আসি। আর এই দেখো গোপুসোনাকে ঘুম থেকে তুলে ওকে কিন্তু সেবাও দিয়ে দিয়েছে। আর এখন দেখো মেস থেকে নিয়ে চলে আসলো মাছটা। গতকালকে অফিস থেকে ফেরার সময় নিয়ে এসেছিলো একটুখানি চিংড়ি মাছ। তো প্রত্যেক দিন তো পাওয়া যায় না, কালকে পেয়েছিল বলে নিয়ে এসেছে, হঠাৎ করে আর কি দেখতে পেয়েছে মাছ নিয়ে যাচ্ছে আর কি, তো ও দাঁড় করিয়ে মাছ নিয়ে এসেছে রাত্রেবেলায়। তো ফ্রিজে রাখা ছিল, এখন আমাকে এনে দিয়ে দিল, আর এখনও চলে যাচ্ছে। আর এখন বাজছে কিন্তু একদম ডট 8:35। আজকে একটু দেরি হয়নি, আগের থেকেও শরীরটা অনেকটাই ভালো আছে, তো সেই কারণের জন্য আজকে কিন্তু একদমই দেরি হয়নি। তাও বারে বারে বলে দিই যে একদমই তাড়াহুড়ো করবে না, একটু দূরের রাস্তায় যাচ্ছ, কখন কি বিপদ আপদ হয় বলা যায় না। আর ওকে এটাই বলা আছে যে পৌঁছে একটা আমাকে ফোন করে দিও। তো যাই হোক, প্রত্যেক দিনই তাই করে, পৌঁছে একটা করে আমাকে ফোন করে দেয়। তো এবার ও তো চলে গেল, এখন আমার ঘরের কাজকর্মে চলে এসেছি। আর সবার প্রথমে যে কাজটা সেটা হচ্ছে জলের বোতলগুলো ভরে নেওয়া। তো এই জলের বোতলগুলো এখন ভরে নিতে বসেছি, আর একটুখানি বসে নেব, তারপর কাজে কর্মে হাত দেবো, কারণ এখন বাজে মোটে 8:40 মতো। আর আমার কি বলতো, যাই রান্না করি না কেন আমার কিন্তু 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে সমস্ত কাজবাজ হয়ে যায়। ওই একার হাতেই সমস্ত রান্না বান্না করা, সবজি কাটাকুটি করা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, সমস্ত কিছু মিলিয়ে 1 থেকে 1.5 ঘন্টা। তাই ভাবলাম একটু বসে নিই। তো
দেখতেই পেলে সকাল সকাল মাছের প্লাস্টিকটা ধরিয়ে দিয়ে চলে গেছে অফিসে। আর এখন বাজে বলতো 9:45 মতন বাজে। তো সবার প্রথম কাজ হচ্ছে আমি আগে কিছু খেয়ে নেব, কারণ খিদে পেয়ে গেছে। আগে একটু বিস্কিটটা খেয়ে নিই, তারপরে রান্নাঘরে কাজকর্মে ঢুকবো। তো আজকে চিংড়ি ভাপা করব, আর দেখা যাক কি করি। তো আপাতত এটা ঠিক হয়ে আছে। তারপর একটু বাড়িতে ফোন করে নেব, মানে রান্নাঘরে ঢোকার আগে একটু বাড়িতে ফোন করে নেব। কালকে দিদা এসছে, তো একটু দিদার সাথে মায়ের সাথে কথা বলে নিয়ে তারপর রান্নাঘরে কাজকর্মে হাত দেব। এখন তো আর যেতে পারবো না, এই ফোনে ফোনেই যা একটু কথাবার্তা। তবে মনটা কিন্তু বেশ ভালো লাগছে জানো তো। মা দুদিন আগেই বলছিল, মনটা খারাপ করছিল যে তুই এত দূরে থাকিস, তারপর ঘর থেকে সেরকম ভাবে কোথাও বেরোই না, ভালো লাগে না। তো কালকে ভাই দিদাকে এসে দিয়ে গেছে। মা ফোন করেছিল মামা বাড়িতে, তো ভাই এসে কালকে দিয়ে গেছে। তো তারপর থেকে মায়ের মনটাও ভালো আছে। তো মাকে দেখে অবভিয়াসলি আমারও বেশ ভালো লাগছে। তো চলো আগে ফটাফট কিছু খেয়ে নি, বিস্কিটটা খেয়ে নি, তারপর বাড়িতে ফোন করে তারপর রান্নাঘরে ঢুকে দেখাচ্ছি আজকে কি কি রান্না করছি। বাড়িতে ফোন করে মা বাবা আর দিদার সাথে কথা হয়ে গেছে, আর এখন দেখো চলে এসেছি বিস্কিটটা খেয়ে নেওয়ার জন্য। এখন জানো তো, কোনো আত্মীয় স্বজনের সাথে যদি কথা হয় অনেক দিন পর, তাদের প্রথম প্রশ্ন থাকে আমাকে কেমন আছি। এটা নয় কিন্তু, আমাদের মাঝখানে 3 নম্বর জন কবে আসতে চলেছে। আর তার উপর তো আমার বাবা আছেই, সকালে একবার বিকেলে একবার একই কথা, দাদু ভাই বা দিদি ভাই কবে আসবে। আমি দাদু ভাই বা দিদি ভাইয়ের মুখ দেখে তারপরেই কিন্তু ওপরে যাব। শুধু আমার বাবার কথা বললে তো হবে না, আমার মাও আছে, শাশুড়ি মাও আছে। এদের 3 জনের কিন্তু এখন ফোন করলে একটাই কথা, কবে দাদু ভাই বা দিদি ভাই হবে। এবার বলো তো, আমি এখানে একা থাকি, এখানে একটা 3 নম্বর জন কাউকে আনতে গেলে এখানে তো এসে কাউকে একটু থাকতে হবে। পুরো মাস না হলেও 3-4 মাস তো থাকতেই হবে। আর সবারই তো সংসার আছে, বলো কে কতদিন এসে আমার এখানে সেবা যত্ন করবে। তবে মা বা শাশুড়ি মাকে বললে তারা কিন্তু এক কথায় রাজি এসে থাকার জন্য। আমার যখন শরীর খারাপ হয়েছিল তখন তো শাশুড়ি মা আসার জন্য একেবারে পাগল হয়ে গেছিল। তবে মাকে তখন একা আর আসতে দেওয়া হয়নি, কারণ মা যেহেতু ফোন করতে পারে না, ফোন ধরতে পারে। আমাদের একটাই ভয় ছিল যে বাই চান্স যদি কোনো প্রবলেম হয়, ফোনে যদি না পাই, তাহলে বুঝবো কী করে যে মা কোথায় আছে না আছে। তো এই 7-5 ভেবে তখন আর মাকে তখন বললাম যে থাক, আমি এখন আগের থেকে ভালো আছি, তোমার আর আসতে হবে না। তো জানি যে কোনো আমাদের এখানে খারাপ সিচুয়েশান হলে বা ভালো যাই হোক না কেন, মা বা শাশুড়ি মা কাউকে একটা বললে অবশ্যই কিন্তু তারা এখানে এসে থাকবে। তো আমাকে তো শুধু একা না, এখন মিস্টার চক্রবর্তীকেও বাবা বলা শুরু করে দিয়েছে। আসলে কি বলতো, বাবার না একটা ভয়, বাবার কোনো কিছু খারাপ হওয়ার আগে একটু মনে ডাক দেয়। এই যেমন আমার বিয়ের সময়, আমার বিয়ের হওয়ার কথা ছিল হচ্ছে 2023-এ, এমনকি আমার বিয়ের ডেট পর্যন্ত ঠিক হয়ে গেছিলো জানো তো। তো বাবার হঠাৎ করে শরীর খারাপ, এবং বাবার মনে হয় যে না, বাবার শরীর আরও ধীরে ধীরে খারাপ হয়ে যাবে, বিয়েটা আগে দিয়ে দিলে একটু সুবিধা হয়। তো সেই কারণের জন্য আমার কিন্তু 2 বার পাকা কথা হয়েছে। যারা একদম প্রথম থেকে আমার ভিডিও দেখো তারা অবশ্যই কিন্তু জানো। তো বিয়েটা হয়ে গেল, তারপর অষ্টমঙ্গলায় যখন বাড়ি গেলাম তারপর থেকে কিন্তু বাবার সমস্যা। তারপর নভেম্বর মাসে বাবার এত বড় একটা অপারেশন হলো। তো সেই কারণের জন্যই না বাবা বারবার করে এই একটাই কথা বলছে যে আর দেরি করিস না, আমাদেরকে একটা দাদু ভাই বা দিদি ভাইয়ের মুখ দেখা। তো এটাই হচ্ছে এখন ব্যাপার। তবে ভাগ্য না, সবটাই আমার হাতে তো কিছুই নেই। জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে, আমার হাতে তো কিছুই নেই। যার যখন আসার সময় হবে ঠিকই আসবে। তো যাই হোক, এই সকাল থেকেই বাবা মাকে এই কথা বোঝাতে বোঝাতে আমার হয়ে গেছে হাল খারাপ। তো এখন দেখো চলে এসেছি রান্নাঘরে। চিংড়ি মাছ কেটে বেছে ম্যারিনেট করে রেখে দিলাম, সর্ষে বাটা দিয়ে করব ভাপা। আর ডালটা সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি, আর ডাল নামানো হয়ে গেল দেখতেই পেলে। আর এখন দেখো বসিয়ে দিয়েছি ভাড়ালি বটি। এটা কিন্তু আমরা দুজনের কেউই খেতাম না আগে, তবে এখন এটা আমাদের দুজনেরই ভীষণ পছন্দের একটা খাবার হয়ে গেছে। তো ভাড়ালি আনলেই এরকমভাবেই আর কি ভাড়ালিটা করি আমি, ভাড়ালি বটি। আর এটা শাশুড়ি মা আমাকে শিখিয়ে দিয়েছিল, আমি এসব কিছুই করতে পারতাম না। তো যাই হোক, ও বলেছে একটু ঝাল ঝাল করে করবে আর একটু ডালের বড়ি দিয়ে করবে। তো আমার দিদির শ্বশুরবাড়ি থেকে যে ডালের বড়িগুলো দিদিকে দিয়েছিল, সেই ডালের বড়িগুলো তো দিদি আমাকে আবার কিছুটা দিয়ে দিয়েছে। আর ডালের বড়িগুলো জানো তো খেতে ভীষণ ভালো, এত মচমচে থাকে কি বলবো। তো এখানে ডালের বড়ি দিয়ে ভাড়ালি বটি হয়ে গেছে, এই নামিয়ে ফেললাম। আর এখন কিন্তু 2টো বাটিতে বেড়ে নিচ্ছি, একটা টিফিন বক্সে দিয়ে দিচ্ছি ওর জন্য, আর একটা রাখছি দুপুরবেলা আমার খাওয়ার জন্য।
ডাল তো আমার হয়ে গেছে, তোমাদেরকে দেখালামই। আর টিফিন বক্সেও আমার কিন্তু ডালটা দেওয়া হয়ে গেছিল। আর তখনই মিস্টার চক্রবর্তী ফোন করে বলল ও ডাল খাবে না, শুধু মাছের মাথা ভাজা খাবে। আর আমি ওর জন্যই ডালটা করলাম, যে ডাল দিয়ে মেখে মাছের মাথা ভাজা খাবে, বাড়িতে যেরকম আর কি খায়। তো যাই হোক, ডালটা আবার নামিয়ে রাখলাম, আর চিংড়ি মাছটাও ও গুছিয়ে দিয়েছি। আর এই দেখো চিংড়ি মাছের ভাপাটা কি অসাধারণ দেখতে লাগছে। এই যে গ্যাস ট্যাস পরিষ্কার করে ওর খাবার দাবারটা গোছানো হয়ে গেছে। তবে কালকে মেসে বাটিগুলো রাখা ছিল আর ব্যাগটাও রাখা ছিল, বাটিগুলো নিয়ে এসেছে, তবে ব্যাগটা নিয়ে আসতে ভুলে গেছে। তো আমি ফোন করে বলে দিলাম যে যে খাবার নিতে আসবে আর কি রান্নার দাদা, তাকে বলো ব্যাগটা সাথে করে নিয়ে আসতে। তো যাই হোক, রান্নাঘর তো পরিষ্কার হয়ে গেছে বললামই। আর এখন চলে এসেছি ঘরটা মুছে নেওয়ার জন্য। সকালবেলা তো ঘর ঝাড় দেওয়া হয়ে যায়, জানোই তোমরা। তো এখন ঘরটা মুছে নিয়ে একেবারে স্নান করতে চলে যাব। আর আজকে জানো তো অনেকটাই তাড়াতাড়ি আমার কাজকর্মটা হয়ে গেছে, কারণ আজকে 9টার মধ্যে রান্নাঘরে ঢুকে গেছি। 9টা কি 9টা 5-10-এর মধ্যে রান্নাঘরে ঢুকে গেছি, আর এখন বাজে মোটে 11টা। আর এর মধ্যে কিন্তু আমার সকালবেলা খাওয়াও হয়ে গেছে কমপ্লিট। সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। আসলে কি বলো তো, খাওয়ার খেতে বসলে না একটু খেতে খেতে ফোন না ঘাটলে ভালো লাগে না, তো সেই কারণের জন্য ভিডিওটাও আর নেওয়া হয়নি। তো খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে আমার, এই ঘর মোছাও হয়ে গেল কমপ্লিট। আর তোমাদেরকে বললাম না যে সকালবেলা আমি একবার উঠোনটা ধুয়ে দিয়েছি, তারপরে এই সামনের ঘর থেকে গাড়ি নিয়ে বেরিয়ে আর কি পুরো সামনের জায়গাটা বালি বালি হয়ে গেছে। তো সেই কারণের জন্য ভাবলাম স্নান করতে যখন যাবই আরেকবার এই জায়গাটা ভালো করে জল দিয়ে ধুয়ে দিই। আসলে ঘরের সামনে তো, ঘর থেকে বেরোলেই যদি এরকম দেখি না তখন আর ভালো লাগে না। তো ওই কারণের জন্য যখনই একবার দেখি বিকেলবেলা হোক বা যখনই হোক এক বালতি করে জল আমি এরকমভাবে ঢেলে দিই। তো সকালে একবার দেওয়া হয়ে গেছে বললামই তোমাদেরকে। তো যাই হোক, এখন আবার দেখতে পাচ্ছি আকাশে একটু একটু করে মেঘ করেছে, কিন্তু ওই যে বললাম এই রোদ এই মেঘ আবার এই ঝিরিঝিরি বৃষ্টি। কালকেও তাই হয়েছিল, বিকেলের পর থেকে আর কি বৃষ্টি হচ্ছিল আর সুন্দর বেশ হাওয়া দিচ্ছিল। তো এখানের ওয়েদারটা এখন না ভীষণ সুন্দর, ভীষণ কমফোর্টেবল ওয়েদার, না গরম না বেশি ঠান্ডা, একদমই ঠিকঠাক। তো যাই হোক, এখানে আমার উঠোন ধোয়ানো হয়ে গেছে, তারপর স্নান টান করে চলে এসেছি এখন ঘরে। আর প্রত্যেক দিনের মতন আমি একটু ময়শ্চারাইজারগুলো লাগিয়ে নিচ্ছি, তবে মাঝখানে কয়েকদিন বন্ধ রেখেছিলাম, সারা মুখের যা অবস্থা, তো সেই কারণের জন্য না ভয় কিছু লাগাতে পারছিলাম না। তবে সেই অ্যান্টিবায়োটিক ওষুধটা খেয়ে আমার কিন্তু সব ফোড়া কমে গেছে, শুধু নাকেই একটা রয়েছে যেটা ফেটে গেছে, তবে সেটা মানে দাগটা মেশাতে আরও কয়েকদিন মতন সময় লাগবে। আর মোটামুটি মুখে ফোড়া হয়নি, যা হচ্ছিল প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। আর এখানে দেখো স্নান টান করে উঠে কালো জাম দিয়ে গোপালকে আর মা লক্ষ্মীকে পুজো কিন্তু দিয়ে দিয়েছি। আর একটু তাড়াতাড়ি করেই পুজোটা দিয়ে দিলাম, মাঝখানে যদি খাবারটা নিতে চলে আসতো পুজো দিতে দিতে আর রান্নাঘরে ঢুকতাম না। তো সেই কারণের জন্য তাড়াতাড়ি পুজোটা দিয়ে নিলাম। স্নান টান করে আমার সমস্ত কাজবাজ হয়ে গেছে কমপ্লিট, পুজো দেওয়া হয়ে গেছে, আর জাস্ট ওর খাবারটা কিন্তু নিয়ে চলে গেছে। আর দেখো পুরোপুরি 12টা বাজে। তো আর এখন আপাতত কোনো কাজ নেই, সব কাজই হয়ে গেছে। এখন একটু ভিডিওটা এডিট করতে বসবো, তারপর দুপুরবেলা খেয়ে দিয়ে একটু ঘুমাবো। তো সেই কারণের জন্য আর কোনো ভিডিও বানানোর নেই। তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হবে আগামীকাল নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, পাশে থেকো। টাটা।